তোমার অপারেশনের খবর কি? সাকসেস বস। গুড, ভেরি গুড। তোমার কোনো অপারেশনই আজ পর্যন্ত ব্যর্থ হয়নি, আর এই জন্যই তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজ সারাদিন তোমার ছুটি, ডোনা তোমাকে সঙ্গ দেবে। থ্যাংক ইউ বস। রমান, আগামীকাল তুমি ডায়মন্ড নিয়ে লেগ হিলে যাবে। সেখানকার বাংলোতে তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। ওকে বস। ডায়মন্ড গুলো থাকবে নকল, ওগুলো ভাওয়াল শেটের প্রতিনিধির হাতে তুলে দিয়ে আনবে আসল হেরোইন। তোমাকে সহযোগিতা করবে আমাদের লেগ হিল প্রতিনিধি ব্ল্যাক টাইগার। ওকে বস। নেম প্লিজ। ব্ল্যাক টাইগার। বসের ইনফরমেশন পেয়েছো? জি স্যার। সময় মতো অপারেশনে যোগ দেবে। ওকে? জি স্যার। কি করছো রহমান? প্লিজ, বিয়ের আগে আর এসব নয়, অনেক হয়েছে। এখন আমাদের খুব শিগগির বিয়ে করতে হবে। হ্যাঁ রহমান, আমার পেটে তোমার সন্তান। গুড নিউজ। এই খুশিতে বিয়ের জন্য কি প্রস্তুতি নিয়েছি তা তোমাকে দেখাচ্ছি। আর আই মিন লীনা এবং রহমান সারা জীবন দুজন দুজনার জান। আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম রহমান। এক্ষুনি বাবার দরবারে আমাদের বিয়ে হবে। বাবা দোয়া খারাপ করি। আমিন। বৌমারে পড়ায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনিথিং রং? একই হয়ে গেল রহমান। ভাইয়া ভাবিকে না জানিয়ে হঠাৎই ভাবে বিয়ে করে ফেললাম। তাতে কি হয়েছে? তোমার ভাই আকবর শেঠের প্রিয় পাত্র আমি। উনি জানলে বরং খুশি হবেন। নিশ্চয়ই ব্ল্যাক টাইগারের ফোন। বলে দাও আমি ব্যস্ত, পরে কথা বলবো। ঠিক আছে, বলছি। হ্যালো হ্যালো। এই ভাইয়ের ফোন, তোমাকে চাইছে। বলে দাও রং নাম্বার। সরি, রং নাম্বার। হ্যালো। এসো, আজকের সুন্দর রাতটাকে নষ্ট করা যাবে না। কি হলো, হঠাৎ চুপ হয়ে গেলে যে?
লেক হিলের বাংলোতে রহমানের কাছে ফোন করেছি, অথচ রিনার কণ্ঠ। তোমার মাথা খারাপ হয়েছে? রিনা তো গেছে বান্ধবীর বাসা বেড়াতে, লেক হিল বাংলোতে যাবে কেন? কি আশ্চর্য, আমার বোনের কণ্ঠস্বর আমি চিনি না? তোমার সব ব্যাপারেই সন্দেহ। রিনার বান্ধবীর বাড়ি যেখানে, লেক হিল তার চেয়ে খুব বেশি দূরে নয়। সালাম স্যার, লেক হিলের উপর ভাওয়াল সেটের লোক অপেক্ষা করছে। চলো। শো। সৌরভ, ওয়াজুদ্দি, আমার সাথে এসো। ক্রিমিনালটা তাহলে গেল কোথায়? বস, পুলিশের আক্রমণ আমাকে 2 কোটি টাকার হিরোইন ফিরিয়ে আনতে সাহায্য করেছে। আরে বেঈমান! কুকুরের মাথা প্রভুর পায়ের কাছে থাকা উচিত। যে কুকুর পা থেকে লাফিয়ে প্রভুর বুকে উঠতে চায়, সেই কুকুরের শাস্তি আকবর সেটের আইনে অনেক কঠিন, অনেক কঠিন। দুনিয়া, ইয়েস বস। বেঈমান রহমানকে আমাদের অপারেশন থিয়েটারে আটকে রাখো। আজ রাতে বিদেশিদের পার্টি শেষ করে আমি ওকে নিজ হাতে খুন করব। কি হলো রিনা? এ কি করেছিস রিনা? শেষ পর্যন্ত লম্পট রহমান তো সর্বনাশ করলো। না ভাবি না, রহমান আমার সর্বনাশ করেনি। আমি আমি রহমানকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করেছি, কিন্তু এখন আমি বাঁচতে চাইতো না। একটু পরই আকবর সেট চলে আসবে। বাঁচতে হলে আমার 3টি শর্ত তোমাকে মেনে নিতে হবে রহমান। বলো কি সেই শর্ত? প্রথমে রিনাকে তোমার তালাক দিতে হবে। 2, তাকে খুন করতে হবে। 3, আকবর শেঠ এখানে আসার আগে তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে।
কারণ গানের অনুষ্ঠানে আমি ওর সব সম্পত্তি চালাকি করে লিখিয়ে নিয়েছি। চমৎকার ডোনা, চমৎকার। তোমার জবাব নেই। তোমার সমস্ত শর্তই আমি গ্রহণ করে নিলাম। আর দেরি নয়, চলো আজই আকবর শেঠকে খুন করব। রহমান, তুই? ইয়েস বস, আপনাকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। রহমান! এই আকবর শেঠ, তুমিই তো বলেছিলে কুকুরের সবা পা থেকে লাফিয়ে বুকে উঠতে চাই। তোমার বুকে আমি উঠতে চাই না, শুধু গুলি করে তোমার এই বুকটা ঝাঁঝরা করে দেবো। ইউ বাস্টার্ড! ওগো, তুমি এত অল্প সময়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে তা কখনো ভাবিনি। আজ আমার চারপাশে অর্থ সম্পদ সবকিছু আছে, অথচ তুমি নেই। কে সেই অজানা শত্রু যে তোমাকে খুন করেছে, যে তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে? ভাবি, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে শাহাদের কি হবে, আর আমি বা কোথায় যাব? সালাম মালিক। টাটা ভালো করে ধার দিয়ে নে, আজই যেতে হবে কাজে। মালিক, এবার কার দিকে চোখ পড়েছে? আকবর শেঠের বোন রিনা, তাকে আমার এই চিঠিটা দিয়ে বলবি আমি তার জন্য অপেক্ষায় আছি। থামুন, থামুন আপনারা। কে আপনারা? আমরা রহমান সাহেবের লোক। কি চান এখানে? আপনার স্বামী আকবর শেঠ মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর ব্যবসা সবকিছু রহমান সাহেবের কাছে বিক্রি করে গেছে। মিথ্যে কথা, এই আমি বিশ্বাস করি না। আমরা জানতাম তুমি বিশ্বাস করবে না মিসেস আকবর, তাই দলিল নিয়ে এসেছি, দেখো। এসব ষড়যন্ত্র, এসব রহমানের ষড়যন্ত্র, এ আমি বিশ্বাস করি না। আমি তোমাদের পুলিশে দেব। হাই মিসেস আকবর! আসুন। এখানে কোথায় নিয়ে এলেন? চলুন। শুনুন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? রহমান কোথায়? ওই জঙ্গলের পাশে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। না না, দোহাই তোমার, আমার গর্ভে রহমানের সন্তান, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না।
না, আমার পেটের সন্তান তো কোনো অপরাধ করেনি। তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই। আমি আমার বোন আর তোর পেটের সন্তানকে বাঁচাতে না পারলে তোকে আর তোর পেটের সন্তানকে আমি বাঁচাবো। ডাক্তার আপা, দুঃখিত কেরামত, তোমার বোনকে বাঁচাতে পারলাম না, তবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে। শুনুন, মৃত্যুর আগে উনার গলার এই চেনটা ছেলের গলায় পরিয়ে দিতে বলেছে। তোর মা যার ভালোবাসার সোনার চেন তোকে দিয়ে গেল, তুই জানিস না রে বাপ, সে যে কত নিষ্ঠুর। আমি তোর গায়ে সেই খারাপ মানুষটা ছোঁয়া লাগতে দেব না। তোর মাঝে আমি আমার হারানো বোন শানুকে খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু তুইও আমাকে ছেড়ে চলে গেলি। চল মামা, এই কেরামত মামার ঘরেই চল।